গত কদিন থেকেই আলোচনায় চারুকলার ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি। এমন একটি মোটিফ শোভাযাত্রায় থাকবে কিনা তার পক্ষে বিপক্ষে নানা মত যখন নেট দুনিয়ায় সরগরম, তখন আগুনে পুড়ে গেল বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফ। শনিবার ভোরে ফ্যাসিবাদের মুখাকৃতি হিসেবে বর্ণিত মোটিফটি পুরোপুরি এবং শান্তির পায়রা মোটিফটি আংশিকভাবে পুড়ে যায়। সাম্প্রতিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের নববর্ষের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, এরই অংশ হিসেবে প্রায় 20 ফুট উঁচু ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি বানানো হচ্ছিল, যা দাঁতাল মুখ, মাথায় শিং ও ভয়ার্ত চোখ সহ এক নারীর প্রতিকৃতি। অনেকেই এটিকে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে দেখছিলেন। চারুকলা অনুষদ এক বিবৃতিতে এটিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে অভিহিত করে দুঃখ প্রকাশ করেছে। চারুকলার পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভোরে নিরাপত্তা কিছুটা শিথিল থাকায় সম্ভবত অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ বলছে ঘটনাস্থলে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেসব নিরীক্ষা করে দ্রুততম সময়ের ভেতর অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতামত উঠে এসেছে। প্রাবন্ধিক ও রাজনীতিক ফিরোজ আহমেদ ঘটনার পেছনের কারিগর নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, মোটিফটি নিয়ে বিপুল সমালোচনার মুখে আয়োজকরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন কিনা। তবে মূল উদ্বেগ প্রকাশ করেছেন এর বৃহত্তর প্রভাব নিয়ে। তিনি মনে করিয়ে দেন, বাংলা নববর্ষ দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের উপলক্ষ। বহু কারুশিল্পী, লোকশিল্পী ও কারিগর সারা বছর ধরে এই দিনের বাণিজ্যের উপর নির্ভর করেন। কোভিডের ধাক্কা এবং গণ অভ্যুত্থানের পর এই নববর্ষ অর্থনীতিতে প্রাণ সঞ্চারের একটি সুযোগ ছিল। কিন্তু ফিরোজ আহমেদের আশঙ্কা, ঘৃণার রাজনীতি উৎসবের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, সাধারণ উৎপাদকের জীবিকায় আঘাত হানবে। তিনি বইমেলার উদাহরণ টেনে বলেন, হঠকারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড যেমন প্রকাশনা শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছিল, তেমনি এই ঘৃণার প্রদর্শনীর কারণে মানুষ বর্ষবরণ থেকে মুখ ফিরিয়ে নিলে বহু মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। তার মতে, উৎসব রাজনীতি ও অর্থনীতির মধ্যকার ভারসাম্য বোঝার অক্ষমতা দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। তিনি আয়োজকদের একাংশের আন্তর্জাতিক সংযোগের দিকে ইঙ্গিত করে বলেন, দেশের মাটিতে শেকড় না থাকায় তারা দেশীয় উৎপাদক ও সাধারণ মানুষের আবেগকে উপেক্ষা করে ঘৃণার চাষাবাদ করছেন। অন্যদিকে চিত্রশিল্পী জাহিদ জামিল একটি ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি দাবি করেন, পোড়ানো ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি মূলত তার আঁকা একটি কার্টুন, যা জুলাই আন্দোলনের সময় তিনি ফেসবুকে প্রকাশ করেছিলেন। তার অভিযোগ, চারুকলা কর্তৃপক্ষ তার অনুমতি নেওয়া বা তাকে কৃতিত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সম্ভবত তিনি কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্তের বিরোধী ছিলেন বলেই। জামিল সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এবং পুলিশের উপস্থিতিতে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ঘটনাকে পুঁজি করে ভিন্ন মতাবলম্বীদের দমনের চেষ্টা হতে পারে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ঘটনাটিকে সরাসরি হাসিনার দোসরদের কাজ বলে মনে করছেন। তার মতে, এই অগ্নিসংযোগ প্রমাণ করে যে একটি গোষ্ঠী চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে উৎসব করুক। তার মতে, এই ঘটনার পর ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটির উপস্থিতি আরও জরুরি হয়ে পড়েছে এবং তিনি আরও বেশি মানুষকে শোভাযাত্রায় অংশ নিয়ে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘটনা নববর্ষের শোভাযাত্রাকে নিঃসন্দেহে আরও বেশি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে তা ঐক্যের বার্তা দেবে নাকি বিভাজন আরও গভীর করবে, সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।